হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। তো আজকে রাতে ডিনারে কি রান্না করব ভেবে পাচ্ছিলাম না। তো সকালে দেখি হাজব্যান্ড অনেক কচু নিয়ে এসেছে। তো চলো আজকে কচুর দম করব। আমরা যেমন আলুর দম করি সেইভাবে আজকে কচুর দম করব। দেখি কেমন করে করব, একটু দেখে নিই। প্রথমে কড়াই তেল দিলাম, তেল দিয়ে কচুগুলো হালকা করে ভেজে নেবো, বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেব। কচুগুলো খুব সুন্দর, তাই খুব সুন্দর সেদ্ধ হয়, সেই জন্য আমি আর প্রেসারে সিটি মারলাম না। তো ভেজে নিয়ে কচুগুলো ঢেলে নিলাম। নিয়ে দেখো কড়াইতে গোটা গরম মশলা ফোড়ন দিলাম, তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো হালকা লাল লাল ভেজা হয়ে গেলে, কালারটা চেঞ্জ হয়ে গেছে পেঁয়াজের দেখো, তারপরে আমি আদা রসুন দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেছে, ওটা ভালো করে কষিয়ে নেব আদা রসুন বাটাটা, যাতে কাঁচা গন্ধ না থাকে। তো কষাতে কষাতে একটা কথা বলে নিই, আমি কিন্তু অত রং ঢং করে বা অত কুচিয়ে কথা বলতে পারি না। আমি যেমন সেইভাবেই কথা বলছি, যদি কিছু ভুল হয় ক্ষমা করে দিও। তো দেখো মশলাটা ভাজা হয়ে গেছে, আদা রসুনটা তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। এবার এতে জিরে ধনে গুঁড়ো দিয়েছি। আমি গরম মশলা ইউজ করি না, আমি মিট মশলাটা ইউজ করি, সেই জন্য মিট মশলাটা দিয়ে আরেকবার কষিয়ে নিয়েছি। দেখো মশলা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। তারপরে টমেটোটা দিয়ে আরেকবার কষিয়ে নিলাম। টমেটোতে নুন দিয়ে দিলাম স্বাদ মতো, একবারে তরকারিতেই যাতে না নুনটা দিতে হয় সেই মতো নুন দিয়ে দিলাম। টমেটোটাও দেখো ভালোভাবে কষানো হয়ে গেছে, মিশে গেছে ভালোভাবে মশলার সাথে। এবার এতে লঙ্কা হলুদ দিয়ে দেব। লঙ্কা হলুদটা তোমরা স্বাদ মতো দেবে, আমাদের ঝাল খায় বলে লঙ্কাটা একটু বেশিই দিয়েছি। তো যাই হোক, লঙ্কা হলুদ দেওয়ার পরে কচুগুলো দিলাম, দিয়ে কষিয়ে নিলাম ভালো করে। কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার এটাকে চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পরে ঢাকনাটা খুলে দেখছি কচুগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো দেখো কচুগুলো কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে, কোনো সিটি মারতে হয়নি। যেহেতু এতটা গ্রেভি রাখবো না, অনেকটা গ্রেভি আছে, তাই ঢাকনা খুলে একটু ফুটতে দেব। তো দেখো আমার পরিমাণ মতো গ্রেভি আমি রেখে দিয়েছি, যেহেতু রুটি দিয়ে খাবো। তো তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। গ্যাসটা নিভিয়ে তরকারিটা একটা বাটিতে ঢেলে নেবো, নিয়ে হালকা অল্প পরিমাণ ঘি ওপর থেকে ছড়িয়ে তরকারিটা আমি ঢাকা দিয়ে রেখে দেব। তো তোমাদের কচুর তরকারি কেমন লাগলো অবশ্যই জানাবে। অনেকে কচুর তরকারি খেতে ভালোবাসে না, এইভাবে করলে কিন্তু খুব সুন্দর খেতে লাগে। আমাদের সবাই কচুর তরকারি ভাবে। টাটা, গুড নাইট।